প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ উপেক্ষা করে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করে দিল বিরোধীদের ইন্ডিয়া জোট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি হচ্ছেন ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। উপরাষ্ট্রপতি পদে এবার দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই। हम सभी पार्टी मिलके एक कॉमन कैंडिडेट को इस वाइस प्रेसिडेंट इलेक्शन में खड़ा करने का निर्णय लिया है। द अपोजिशन पार्टीज हैव नॉमिनेटेड Sri B. Sudarshan Reddy Garu as their joint candidate since he reflects fully and values that saved our country's freedom movement. মঙ্গলবারই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলির কাছে আবেদন জানিয়ে বলেন যে সকলে যেন এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করেন। তারপরেই দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বিরোধীদের বৈঠকে সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করে দেওয়া হয়। অন্যতম জোট শরিক এনসিপি শিবিরের প্রতিনিধি শরদ পাওয়ারকে পাশে নিয়ে ঘোষণা করেন মল্লিকার্জুন খার্গে। ফলে ধনকরের ছেড়ে যাওয়া আসনে মুখোমুখি লড়াইয়ে এবার রাধাকৃষ্ণন রেড্ডি। The opposition parties have nominated Sri B. Sudarshan Reddy Garu as their joint candidate. জগদীপ ধনকরের উত্তরসূরি খুঁজতে আগামী 9 সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থী হিসেবে রবিবারই মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেছে এনডিএ শিবির। প্রার্থী ঘোষণার পরই সমর্থন আদায়ের লক্ষ্যে জোর কদমে নেমে পড়ে গেরুয়া শিবির। ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয় সেই আবেদন আগেই জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণনকে জেতাতে ইন্ডিয়া জোটের সমর্থন আদায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ফোন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী মোদী নিজেও বিরোধীদের কাছে সেই আবেদন জানিয়েছিলেন যাতে এনডিএর প্রার্থীকে বিরোধীরা সমর্থন জানান, কিন্তু সেই অনুরোধ না রেখে সম্মুখ সমরে নামল ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি পদে এবার দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার আগে সুদর্শন রেড্ডি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। 2011 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। মঙ্গলবার বিরোধী জোটের প্রার্থীর নাম ঘোষণা করে কংগ্রেস সভাপতি খার্গে বলেন, আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন হবে আদর্শগত সংঘাত, সংবিধানের সঙ্গে সংবিধান বিরোধীদের লড়াই। Sri B. Sudarshan Reddy Garu is one of the India's most distinguished and progressive jurists. He has had a long and eminent legal career, including as judge of the Andhra Pradesh High Court, Chief Justice of Guwahati High Court, and judge of the Supreme Court. He is a poor man, and many judgments, if you read, you will know that how he favored the poor people and also protected the constitution and fundamental rights. Vice presidential contest is an ideological battle, and all the opposition party agreed on this. That's why we are contesting unitedly. ইন্ডিয়া জোট সর্বসম্মতিক্রমে অন্ধ্রের বাসিন্দা প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসেবে ঘোষণা করে। তবে এই প্রার্থীকে ঘিরে চন্দ্রবাবু নাইডুদের খানিকটা অস্বস্তিতে পড়তে হতে পারে, কারণ এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে টিডিপি। আবার বিরোধীদের প্রার্থী তাদের নিজেদের রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ফলে তাকে সমর্থন প্রত্যাশিত। সব মিলিয়ে নিজেদের অবস্থান নিয়ে ধন্দে চন্দ্রবাবু নাইডুরা। তবে দুই দক্ষিণের লড়াইয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন যে জমাটি হবে তাতে সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।